সাইট ভিজিট করতে গিয়ে অনেক বড় বিপদের মুখে পড়ে গেল শ্যামলী আর অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী সবার সামনে বলতে থাকে, না, স্যারের কোনো দোষ নেই। আর তাছাড়া আমি স্যারকে বলে দিয়েছি যে স্যারের সঙ্গে আমি আর থাকতে চাই না, আমার পক্ষে সম্ভব নয়। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ, স্যারকে আমি জানিয়ে দিয়েছি। তখন ঠাম্মি বলতে থাকে, শ্যামলী, এগুলো তুমি কি বলছো? কি বলছো এসব তুমি? এতদিন তো তুমি অপেক্ষা করছিলে যে কবে দাদু ভাই তোমার কাছে ফিরে আসবে। তাহলে তাহলে কেন এটা করলে? তখন শ্যামলী বলতে থাকে, তোমরা চিন্তা করো না। স্যার প্রথম হয়তোবা একটু একটু অবাক হয়েছিল, কিন্তু স্যার কিন্তু পরে সবটা মেনে নিয়েছে। স্যার সবটা বুঝতে পেরেছে। স্যারের এখন আর কোনো সমস্যা নেই, আপত্তি নেই। যা শুনে অবাক হয়ে যায় অনিকেত। তখনই শ্যামলী বলতে থাকে, তাই না স্যার? আপনার তো কোনো সমস্যা নেই বলুন। আমরা দুজন মিলেই তো এই ডিসিশনটা নিয়েছিলাম। তখনই সূর্য বলতে থাকে, তোরা দুজন মিলে এই ডিসিশনটা নিয়েছিস মানে? কি বলছিস তোরা? আচ্ছা শ্যামলী, তুই এখনো সবটা মেনে নিতে পারিসনি, তাই তো? তখন শ্যামলী অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। তখন অপরাজিতা বলতে থাকে, মেনে নিতে পারে নাই মানে কি? পারেনি মানে কি? ও কি মেনে নেবে? ও এত বড় সাহস কোথা থেকে পেল আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার? আমার ছেলের তো ওর কাছে সরি বলার কোনো কারণই ছিল না। তারপরেও তো আমার ছেলে মহান, তাই আমার ছেলে ওর কাছে সরি বলেছে। কিন্তু এত বড় সাহস যে আমার ছেলেকে ও ফিরিয়ে দিল। তখন সূর্য বলতে থাকে, অপরাজিতা, এটা তুমি বলতে পারো না, বুঝতে পেরেছো? তুমি এই কথাটা একদম বলতে পারো না। তোমার ছেলের মন চাইলো তোমার ছেলে অন্য একটা মেয়ের সাথে চলে গেল, এখন আবার ইচ্ছে হলো শ্যামলীর কাছে ফিরে আসলো। তাহলে শ্যামলী কেন ওকে মেনে নেবে বারবার বলতে পারো? কেন? তখনই অপরাজিতা বলতে থাকে, কেন? আমার ছেলে তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, সরি বলেছে ওকে। তাহলে ওর এত কেন ইগো যে আমার ছেলেকে ফিরিয়ে দিল? তখন এই কথাতে শ্যামলী বলতে থাকে, ম্যাডাম, আপনার ছেলেকে আমি ফিরিয়ে দিয়েছি ঠিক আছে, যদি ফিরিয়ে না দিতাম আপনি আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারতেন? পারতেন বলুন না। তখনই অপরাজিতা বলতে থাকে, তুমি কথা ঘুরাচ্ছ শ্যামলী। তখন শ্যামলী বলতে থাকে, না না ম্যাডাম, আমি কথা ঘুরাচ্ছি না। আপনি বলুন, আপনি আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারতেন তো? আপনি তো আমাকে কোনোদিনও পছন্দ করেননি। তাহলে? হ্যাঁ, হয়তোবা এক দুবার আমার সাথে হেসে কথা বলেছেন, বা আমি যে জায়গায় আছি, যে যোগ্যতা আমি পেয়েছি, সেটা আমি অর্জন করেছি ম্যাডাম। আপনি নিজেও বিশ্বাস করেন যে আমি স্যারের কোনো ক্ষতি চাই না, বা আপনাদের পরিবারের কারো কোনো ক্ষতি আমি চাই না। কোনো ক্ষতি আমি কখনো করতে পারি না। সে জায়গাটা আমি অর্জন করে নিয়েছি। কিন্তু সেই বলে আমার স্বামী আমার স্বামী আমাকে সব সময় অপমান করবে, সবার সামনে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, সেটা তো আমি সহ্য করব না। আর আপনি কি সেটা সহ্য করবেন? যে আপনি তো কখনো মেনে নিতে পারেননি স্যার আর আমাকে। তাহলে আজকে তো আপনার খুশি হওয়ার কথা ম্যাডাম। তখন এই কথা বলতেই অপরাজিতা বলতে থাকে, শ্যামলী, তুমি অনেক চালাক, বুঝতে পেরেছো? কিন্তু তোমার এই চালাকি তো এখানে হবে না। তুমি আমার ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবে না, আবার ধেই করে এ বাড়িতে ঘুরে বেড়াবে, সেটা তো হবে না। তাহলে এতই যখন তোমার আপত্তি আমার ছেলের সাথে থাকতে, তাহলে সম্পর্কটা শেষ করে দাও। শেষ করে দাও সম্পর্কটা, দেখি। সব সমস্যার সমাধান করে দাও। আমার ছেলেকে তুমি মুক্তি দিয়ে দাও। দেখি কেমন পারো। আমার ছেলেকে তুমি ডিভোর্স দিয়ে দাও। যা শুনে অবাক হয়ে যায় শ্যামলী, অনিকেত সহ সবাই। তখন অনিকেত মনে মনে বলতে থাকে, না না, শ্যামলী এটা কিছুতেই করবে না। শ্যামলী অবশ্যই মামুনির কথার প্রতিবাদ করবে। অবশ্যই বলবে যে না, ও এটা করবে না। কিন্তু ঠিক তখনই শ্যামলী বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম, আমি স্যারকে ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স। স্যার, আমাদের না এবার ডিভোর্সটা করিয়ে নেওয়া দরকার। যা শুনে অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অবাক হয়ে যায় বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ। তখনই অনিকেত অবাক হয়ে কিছু বলতে না পেরেই শ্যামলী তার সামনে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ, ঠিকই তো বলেছেন। শ্যামলী একদম ঠিক কথা বলেছে। যে সম্পর্কের কোনো মানেই নেই, সেই সম্পর্ক রেখে আর কি হবে? হ্যাঁ, আমাদের ডিভোর্সটা হয়ে যাওয়া উচিত। এই কথা শুনে আবার শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তখন সূর্য বলতে থাকে, কি বলছিস তুই অনি? কি বলছিস এসব? তখন অনি বলতে থাকে, হ্যাঁ বাবা, আমরা দুজন আজকে এটাই ঠিক করেছি। ইনফ্যাক্ট আমি তো গাড়িতে আসতে আসতে এই কথাটাই ভাবছিলাম যে যে সম্পর্কের কোনো মানেই নেই, তাহলে সেই সম্পর্কটা বয়ে বেড়ানোর কোনো দরকারই নেই। তাহলে আমাদের ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো। তখনই রোহিণী সহ সবাই চমকে যায়। তখন রোহিণী বলতে থাকে, কি বলছো এসব তোমরা? কি বলছো? না না দা ভাই, একদম না। তুই এটা বলবি না, একদম বলবি না। কি বলছিস এসব? বল, তুই এটা চাস না, বল। তখন অনিকেত বলতে থাকে, না রে রু, যে সম্পর্কটা আমরা দুজনেই মেনে নিতে পারবো না, তাহলে সেই সম্পর্কটা রেখে আর কি হবে? তার থেকে আলাদা হয়ে যাব, সেটাই ভালো। যা শুনে অপরাজিতাও অবাক হয়ে যায়।
তারপরেই শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, স্যার, একটিবারের জন্য আপনি বলতে পারলেন না যে না শ্যামলী, আমরা ডিভোর্স করব না, ডিভোর্স চাই না আমি? আপনিও মেনে নিলেন? আপনিও একটা বারের জন্য আমার মনটা বুঝতে পারলেন না? ওইদিকে অনিকেত মনে মনে বলতে থাকে, শ্যামলী, আপনি খুব সহজেই মামুনির কথায় ডিভোর্স করাতে রাজি হয়ে গেলেন, বলে দিলেন যে ডিভোর্স চান আপনি, তাহলে তাই হোক হোক। তারপর অনিকেত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এটা যখন ডিসাইড হয়েই গেল, তাহলে আমি তাড়াতাড়ি ডিভোর্সের ব্যাপারটা রেডি করে ফেলি, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা আমাদের হয়ে যাক। তখন সূর্য রেগে যায় আর বলতে থাকে, অনি, তোর এত কিসের তাড়া? কিসের তাড়া এত তোর ডিভোর্সের কথা বলতে? আর এই কয়েক ঘন্টার মধ্যে তোরা ডিসাইড করে ফেললি যে তোরা ডিভোর্স দিয়ে দিবি? এতটাই সহজ? কি চাস তোরা, কি চাস? তখন অনিকেত বলতে থাকে, না বাবা, আসলে এই কয়েক ঘন্টার মধ্যে ডিসাইড হয় না। এই কয়েক মাসেও যখন শ্যামলী আর আমার মধ্যে কোনো রকম কোনো মিল হয়নি, তাহলে তাহলে আর কিসের জন্য এই সম্পর্কটা থাকবে বলো তো? তার থেকে আমরা তো আগে বন্ধু ছিলাম, তাহলে আমরা বন্ধু থাকবো, সেটাই ভালো। বন্ধু হয়ে দুজন দুজনের পাশে থাকবো। আমি তো বলিনি যে শ্যামলী এখান থেকে চলে যাবে। শ্যামলী যেরকম ভাবে গ্রেট বেঙ্গল ক্যাটারার সামলাচ্ছে, ঠিক ওরকম ভাবেই সামলাবে। আর যেরকম ভাবে ও গ্রেট বেঙ্গল ক্যাটারারের হয়ে ডিসিশন নেয়, সেরকম ভাবেই নেবে। শুধুমাত্র আমাদের পথ দুটো আলাদা হয়ে যাবে, না হলে আর কিছুই না। আমরা যেরকম বন্ধু ছিলাম সেরকম বন্ধুই থাকবো। কি শ্যামলী, তাই তো? তখনই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। আচ্ছা, বন্ধুই যখন বললেন, তাহলে বন্ধু হয়ে একটা অনুরোধ তো আপনাকে করতেই পারি। তখন অনিকেত বলে, কি? তখন শ্যামলী বলতে থাকে, আপনি গ্রেট বেঙ্গলের হয়ে দূর থেকে নয়, আগে যেরকম গ্রেট বেঙ্গলের হয়ে কাজ করতেন, সেরকম ভাবে আপনাকে কাজ করতে হবে। আর আপনি তো জানেন, অনন্যা ম্যাডামের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব পড়েছে গ্রেট বেঙ্গল ক্যাটারারের। তাই তারা যেখানে ফার্ম হাউস বুক করেছে, সেখানে আমাদের ভিজিট করতে যেতে হবে কালকে। আপনি যাবেন তো স্যার? তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ যাব। তাহলে কালকে থেকে শ্যামলী আপনার আর আমার নতুন পথ চলা শুরু হলো, তাই তো? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার। এই বলে দুজন হাত মিলালি। তখন রোহিণী বলতে থাকে, না, কিছুই সঠিক নয়, কিছু সঠিক হচ্ছে না। মা, তুমি কেন শ্যামলীকে জোর করলে বলো তো ডিভোর্সের কথাটা বলতে? তুমি কখনো শ্যামলী আর দাভাইয়ের সম্পর্কটা মেনে নিতে পারোইনি। তার জন্য ওদেরকে আলাদা করে দিলে। এবার তোমার শান্তি হয়েছে তো মা? শান্তি হয়েছে? তুমি এটাই তো চেয়েছিলে। তখন এই কথা বলে সূর্য বলতে থাকে, অপরাজিতা, এতদিন ভেবেছিলাম যে একটু হলেও শ্যামলীর পক্ষে তোমার ধারণাটা পাল্টেছে। কিন্তু তুমি এটা কি করলে? কি করলে তুমি? ওদেরকে সে আলাদা করেই দিলে। তখন এই কথা বলে সূর্য সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ওখান থেকে অপরাজিতাও চলে যায়। তারপরে শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে চলে গেলেই অনিকেতও চলে যায়। ওইদিকে দেখা যাবে অরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর বলতে থাকে, না, এটা কিছুতেই হতে পারে না। সে অনিকেত আর শ্যামলী যদি গ্রেট বেঙ্গল ক্যাটারার আবার সামলানো শুরু করে, তাহলে তো ওরা জর্জর করে উঠতে থাকবে। না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না, কিছুতেই না। এবার আমাকে সলিড একটা প্ল্যান করতে হবে, যাতে ওদের দুজনকেই একবারে শেষ করে দিতে পারি। একবারে শেষ, গ্রেট বেঙ্গল ক্যাটারার আমি একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবো। ওইদিকে দেখা যাবে অপলা প্রিয়াকে এসে বলতে থাকে, প্রিয়া, ওদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিন্তু তোদের সম্পর্কটা মাত্র শুরু। তুই আবার এই কথাটা আবার দৌড়ে প্রতিমকে জানাতে যাস না, ঠিক আছে? এই বলে অপলা সেখান থেকে চলে যায়। তারপরে প্রিয়া, রোহিণী আর মন্দার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে। তখন মন্দার বলে, দেখো, দুজনের ইগোর লড়াই চলছে। ওরা কি করে সংসারটা করবে বলো তো? অনিকেত দা অনিকেত দা আমার সামনে স্বীকার করেছিল সে শ্যামলীকে ভালোবাসে। তাহলে না, এদেরকে দুজনকে আলাদা করতে দেয়া যাবে না। এর জন্য আমাদেরকেই কিছু একটা করতে হবে। তখন রোহিণী বলতে থাকে, কি করব আমরা বলো তো? তখন মন্দা বলতে থাকে, ওরা কোথায় যেন সাইট ভিজিট করতে যাচ্ছে না? সেখানে হবে ওদের ওদের মিলনের প্রথম ধাপ শুরু। এবার সেখানে গিয়ে আমরা দেখাবো জালবা। বুঝতে পেরেছো? তখন এই বলে তিনজন হাত মেলায়। ওইদিকে দেখা যাবে সকাল সকাল বেরিয়ে পড়ে শ্যামলী আর অনিকেত। তখনই আধা রাস্তায় গিয়ে ওদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন একটা হোটেলে ওঠে। আর সেখানেই বড় একটা বিপদ ওদের জন্য অপেক্ষা করছিল। সেই বিপদ থেকে শ্যামলী কি পারবে অনিকেতকে রক্ষা করতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।